বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, শাহিনা ব্লগসে আপনাদের স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে আমার পরিবারকে নিয়ে খুব ভালো আছি। আজকে একটা নতুন ব্লগ নিয়ে আসলাম আপনাদের সাথে শেয়ার করব বলে। আজকে নতুন আলু দিয়ে রুই মাছ রান্না করব। তাহলে চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা রান্না করা যাক। এখানে আগে থেকে ফ্রাই প্যান বসে দিয়েছি, এর মধ্যে তেল দিয়ে দেব। ফ্রাই প্যানটা গরম ছিল বলে তেলটা অতি তাড়াতাড়ি গরম হয়ে গেছে। এখন এর মধ্যে মাছটি দিয়ে দেব। মাছটি ভেজে নেব। মাছগুলো ভেজে নেব। এভাবে মাছগুলো ভেজে নেব। মিডিয়াম আছে মাছগুলো ভাজতে হবে। দেখেন মাছের এক পাশ হয়ে গিয়েছে, এখন উল্টায় দেব। কত সুন্দরভাবে উল্টিয়ে যাচ্ছে। এভাবে উল্টিয়ে নেব। দু সাইডে হয়ে গেছে, এখন নামিয়ে নেব। দেখেন বেশি কড়া করে ভাজলে খেতে ভালো লাগে না আমার কাছে। এখন চুলার মধ্যে কড়াই বসিয়ে দিলাম। ফ্রিজের মাছ না, আজকের টাটকা তাজা মাছ। পানি শুকায় গেলে এতে রান্নার রেগুলার তেল দিয়ে দেব। পানি শুকিয়ে গেছে, এখন মাছ ভাজার সেই তেলগুলো ঢেলে দেব। এখানে তেল কম হবে। এখানে দিয়ে দেব পেঁয়াজ বাটা, দিয়ে দেব মরিচ বাটা, দিয়ে দেব আস্ত পাঁচফোড়ন বাটা। পাঁচফোড়ন দিলে হয় কি মাছের ফ্লেভারটা খেতে ভালো লাগে, দারুণ আসে মাছের ফ্লেভার। দিয়ে দিলাম। এগুলো এখন নাড়াচাড়া করে লাল করে নিতে। এগুলো লাল লাল ভাব এসেছে। এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ, মরিচের গুঁড়ো হালকা পরিমাণ, তরকারিটার কালার আসার জন্য। দিয়ে দিব হলুদের গুঁড়ো। টমেটো দিয়ে এখানে দেবো টমেটো কুচি। টমেটোটা একদম সিদ্ধ করে নিতে হবে। এখানে আলুগুলো কেটে ধুয়ে নিয়েছি। এবার দেখা যাক। টমেটোটা একদম গলিয়ে গিয়েছে। এখন আলুগুলো দিয়ে দেব। দিয়ে এখানে নেড়ে চেড়ে নেব। এখানে দিয়ে দেব ধনেপাতা কুচি। অনেকে বলবে মাছের মধ্যে আদা রসুন দেননি কেন, বিকজ আমরা মাছের মধ্যে আদা রসুন খাই না। অনেকে খায়, বাট আমাদের খেতে ভালো লাগে না আদা রসুন। এই জন্য আমি মাছে আদা রসুন ব্যবহার করি না। এখানে দিয়ে দেব পরিমাণ মতো পানি। আলু সিদ্ধ হওয়ার জন্য পানিটা দিয়ে দিলাম। অলরেডি আলু সিদ্ধ হয়েছে। এখন মাছগুলো দিয়ে দেব। বিসমিল্লাহ। বন্ধুরা, আপনারা আমার মতো কখনোই যারা রান্না করেননি, তারা আমাকে ফলো করে আমার মতো এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন। আমরা উত্তরবঙ্গের মানুষ, কখনো মাছে আদা রসুন খাই না, এজন্য আদা রসুন পছন্দ না। রান্নাটিতে দিয়ে দেব মশলা গুঁড়ো। অলরেডি আমার যারা বন্ধু হয়ে গিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি
তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করে দেন তাদেরকে বলছি, প্লিজ আমাকে সাবস্ক্রাইব করবেন না। এই যে এখন হয়ে গিয়েছে, নামিয়ে নেওয়ার পালা। বন্ধুরা প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এ পর্যন্ত। আল্লাহ হাফেজ। চুলার জালটা নিভিয়ে দিলাম।